বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার এক পরিচিত নাম পয়সারহাট বাজার। নদী, গ্রাম আর মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা এই বাজার শুধু কেনাবেচার জায়গা না, এটা এই এলাকার মানুষের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এখানে চলে মানুষের আনাগোনা, ব্যবসা আর ছোট ছোট গল্প। কেউ আসে বাজার করতে, কেউ আসে কাজের খোঁজে, আবার কেউ আসে শুধু মানুষের ভিড় আর জীবনের ব্যস্ততা দেখতে। আজ আমরা হাঁটবো এই পয়সারহাট বাজারের ভিতরে, দেখব এখানে কিভাবে চলে মানুষের জীবন, কিভাবে গড়ে ওঠে ছোট ছোট অর্থনীতি, আর কিভাবে একটা সাধারণ বাজার হয়ে ওঠে পুরো এলাকার প্রাণকেন্দ্র। চলুন তাহলে শুরু করি আজকের এই যাত্রা। পয়সারহাট বাজার মূলত বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার একটি পরিচিত ও ব্যস্ত বাজার। প্রতিদিন এখানকার দোকানপাট খোলা থাকলেও শনি ও মঙ্গলবার বসে সাপ্তাহিক বড় হাট। তখন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষ এখানে ভিড় জমায়। এই বাজারটি মূলত বড় ব্রিজের পশ্চিম পার এবং দক্ষিণ পার জুড়ে বিস্তৃত। হাটের দিনগুলোতে পুরো এলাকা যেন মানুষের কোলাহল আর কেনাবেচায় জমে ওঠে। কৃষকেরা তাদের উৎপাদিত সবজি, মাছ সহ বিভিন্ন পণ্য নিয়ে আসে এই হাটে। আবার দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরাও আসে পাইকারি কেনাবেচার জন্য। গ্রামের সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই পয়সারহাট বাজার শুধু একটি বাজার নয়, বরং এই এলাকার মানুষের অর্থনীতি ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পয়সারহাট বাজারের ঢুকতেই সবার আগে চোখে পড়ে দা, কাঁচি আর বিভিন্ন লোহার সরঞ্জাম তৈরির কাজ। ঠক ঠক শব্দে হাতুড়ির আঘাত আর আগুনের তাপে যেন পুরো জায়গাটা জীবন্ত হয়ে ওঠে। অনেক বছর ধরেই এখানকার কামাররা নিজেদের হাতে তৈরি করে দা, কাঁচি, ছুরি আর কৃষিকাজের বিভিন্ন সরঞ্জাম। গ্রামের মানুষ এখনো এসব জিনিসের জন্য তাদের উপর নির্ভর করে। কেউ আগুনে লোহা গরম করছে, আবার কেউ হাতুড়ি দিয়ে আকার দিচ্ছে। দেখতে দেখতে একটা সাধারণ লোহার টুকরো ধীরে ধীরে রূপ নিচ্ছে ধারালো দা কিংবা কাঁচিতে। হাটের দিনগুলোতে এখানে মানুষের ভিড়ও থাকে অনেক বেশি। কেউ নতুন দা কিনতে এসেছে, আবার কেউ পুরনো জিনিস ধার করাতে এসেছে। আধুনিক যন্ত্রপাতির যুগেও এই পুরনো পেশাকে টিকিয়ে রেখেছে এখানকার কারিগররা। তাদের পরিশ্রম আর দক্ষতার মধ্যেই এখনো বেঁচে আছে গ্রামের ঐতিহ্যের একটা অংশ। হাটের আরেক পাশে দেখা যায় মৌসুমী ফলের জমজমাট বাজার। বিশেষ করে লিচু আর আমের দোকানগুলোতে তখন ক্রেতাদের ভিড় লেগেই থাকে। লাল টকটকে লিচুর আঁটি আর পাকা আমের ঘ্রাণ পুরো জায়গাটা যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। কেউ ঝুড়িতে করে লিচু নিয়ে এসেছে, আবার কেউ সাজিয়ে রেখেছে বিভিন্ন জাতের আম। ক্রেতারা ফল হাতে নিয়ে দেখে কেউ স্বাদ কেমন জিজ্ঞেস করছে, আবার কেউ দাম নিয়ে দরদাম করছে। বিক্রেতারাও ব্যস্ত নিজেদের ফল ভালো বলে বোঝাতে। হাটের এই ফলের অংশটা শুধু কেনাবেচার জায়গা না, বরং গ্রীষ্মকালের মৌসুমের মানুষের আনন্দও একটা বড় অংশ হয়ে ওঠে।
এখানে দেখা যাচ্ছে একজন ব্যবসায়ী গাড়িতে করে কয়েক কাঁদি কলা নিয়ে বাজারে এসেছে। একজন ক্রেতা এসে কলাগুলো ভালোভাবে দেখে দাম জিজ্ঞেস করলেন। এরপর শুরু হলো দর কষাকষি। বিক্রেতা একটু বেশি দাম বললেও ক্রেতা কম দামে নেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ কথা আর হিসাবের পর অবশেষে দুজনের মধ্যে দাম ঠিক হয়ে গেল। তারপর ক্রেতা পুরো কলাগুলো কিনে নিয়ে গেলেন নিজের ব্যবসার জন্য। গ্রামের হাটবাজারে এভাবেই প্রতিদিন চলে ছোট ছোট কেনাবেচা, আর এর মধ্য দিয়েই চলে বহু মানুষের জীবিকা। আমাকে হলো 19 টাকা। 19 পয়সারহাট বাজারের সবচেয়ে ব্যস্ত জায়গাগুলোর মধ্যে একটি হলো মাছের বাজার। সকাল থেকেই এখানে চলে মাছ কেনাবেচার জমজমাট পরিবেশ। বড় বড় টব আর ঝুড়িতে সাজানো থাকে বিভিন্ন ধরনের দেশি মাছ। কেউ নদীর টাটকা মাছ নিয়ে এসেছে, আবার কেউ পুকুরের মাছ বিক্রি করতে এসেছে। ইলিশ, রুই, কাতলা, বোয়াল থেকে শুরু করে ছোট মাছ পর্যন্ত সব কিছুই পাওয়া যায় এই বাজারে। মাছের ডাক, মানুষের ভিড় আর দরদামের শব্দে পুরো জায়গাটা তখন মুখর হয়ে ওঠে। কেউ মাছ বেছে দেখছেন, কেউ ওজন করছেন, আবার কেউ দ্রুত কিনে বাড়ির পথে রওনা দিচ্ছেন। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে এই মাছের বাজারের গুরুত্বপূর্ণ অনেক বেশি। পয়সারহাটের মাছের বাজার শুধু ব্যবসার জায়গা নয়, বরং এখানকার মানুষের জীবনযাত্রা আর নদীমাতৃক বাংলার একটা বাস্তব চিত্র তুলে ধরে। মাছের বাজার পার হতেই দেখা যায় সবজির সারি সারি দোকান। সবুজে ভরা এই অংশ যেন পুরো হাটের আলাদা একটা সৌন্দর্য তৈরি করে। এখানে গ্রামের কৃষকেরা নিজেদের জমির টাটকা সবজি নিয়ে আসে বিক্রির জন্য। লাউ, বেগুন, মরিচ, শসা, কাঁচা পেঁপে থেকে শুরু করে নানা ধরনের মৌসুমী সবজিতে ভরে থাকে এই পুরো বাজার। কেউ ঝুড়িতে করে সবজি এনেছে, আবার কেউ ভ্যানে সাজিয়ে বিক্রি করছে। ক্রেতারাও ঘুরে ঘুরে ভালো সবজি বেছে নিচ্ছে আর দাম নিয়ে দরদাম করছে। হাটের এই সবজির অংশটাতে সবচেয়ে বেশি দেখা যায় গ্রামের মানুষের বাস্তব জীবন, কৃষকের পরিশ্রম, মানুষের ব্যস্ততা আর টাটকা সবজির গন্ধ মিলিয়ে পুরো জায়গাটা তখন একদম জীবন্ত হয়ে ওঠে। বাজারের এক পাশে দেখা যায় একজন বৃদ্ধ চাচার ছোট্ট পোশাকের দোকান। দোকানে সাজানো আছে লুঙ্গি, গেঞ্জি, শার্ট আর নানা ধরনের কাপড়। অনেক বছর ধরেই তিনি এই বাজারে ব্যবসা করছেন। স্থানীয় মানুষজনও তাকে খুব ভালোভাবেই চেনে। বাজারের ব্যাগের দোকানে দেখা যাচ্ছে কয়েকজন ছাত্র নিজেরাই ব্যাগগুলো ভালোভাবে দেখছে। কেউ একটার পর একটা ব্যাগগুলো হাতে নিয়ে পরীক্ষা করছে, আবার কেউ ডিজাইন আর সাইজ মিলিয়ে দেখছে। কারো পছন্দ হচ্ছে কার্টুন ডিজাইন, কারো আবার সাধারণ কিন্তু টেকসই ব্যাগ খুঁজছে। নিজেদের পছন্দ অনুযায়ী ব্যাগ বেছে নেওয়ার চেষ্টা করছে তারা। দোকানদার পাশে দাঁড়িয়ে ব্যাগ খুলে দেখাচ্ছে, জিপার কেমন চলে, ভেতরের জায়গা কতটা বড়, সব মিলিয়ে বুঝিয়ে বলছে। এই বয়সে শিক্ষার্থীদের জন্য এটা এক ধরনের ছোট আনন্দের মুহূর্ত। নিজের প্রয়োজনের জিনিস নিজেই বেছে নেওয়ার মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে। পয়সারহাট বাজারের এই দৃশ্যটা শুধু কেনাকাটা নয়, বরং ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার বাস্তব অভিজ্ঞতাও। বাজারের আরেক প্রান্তে দেখা যায় একজন বিক্রেতা জিলাপি ও মিষ্টি জাতীয় খাবার নিয়ে বসেছেন। গরম গরম জিলাপির মিষ্টি ঘ্রাণে তখন পুরো জায়গাটা ভরে যায়। সোনালী রঙের এই জিলাপিগুলো বড় পাত্রে সাজানো, আর পাশেই আছে নানা ধরনের মিষ্টি। ক্রেতারা এসে দাঁড়াচ্ছে, কেউ খাচ্ছে, কেউ আবার নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। বাজারের এই ব্যস্ততা আর কোলাহলের মাঝেও আজ এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
হঠাৎ বৃষ্টির কারণে স্বাভাবিকের তুলনায় মানুষের ভিড় অনেকটাই কম। যে বাজারে সাধারণত মানুষের আনাগোনায় মুখর থাকে, আজ সেখানে কিছুটা নীরবতা নেমে এসেছে। কিছু কিছু দোকান তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, আবার কেউ অপেক্ষা করছে আবহাওয়া একটু ভালো হওয়ার। বৃষ্টির কারণে অনেকেই আজ বাজারে আসতে পারেনি, তাই কেনাবেচাও কিছুটা কমে গেছে। তবুও কিছু মানুষ প্রয়োজনের তাগিদে এখনো বাজারে ঘুরে ঘুরে কেনাকাটা করছে। প্রকৃতির এই পরিবর্তন হাটবাজারের জীবনে নতুন একটি দৃশ্য যোগ করে, যা সব সময় দেখা যায় না। এই পর্যন্ত আজকের পয়সার হাট বাজারের চিত্র। আশা করি পরের দিনে আবার এই বাজারের পুরোপুরি প্রাণবন্ত অবস্থায় দেখাতে পারবো। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।